আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব আপনাদের গরুকে ফিড খাওয়ানোর নিয়ম নিয়ে। যে আপনারা গরুকে কতটুকু ফিড খাওয়াবেন, কোন বডি ওয়েটে কতটুকু দেবেন, এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, তো আশা করি আপনাদের সুন্দর করে এই বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন, গরুকে ফিড খাওয়ানোর নিয়ম হচ্ছে, যদি ধরেন একটা 100 কেজির গরু, সিম্পল একটা 100 কেজির গরু, ওইটা 500 কেজি হতে পারে, 50 কেজি হতে পারে, 200 কেজি হতে পারে। ধরলাম একটা 100 কেজির গরু, ওইটার আমরা কতটুকু ফিড দৈনিক দেব, ঠিক আছে? তো ফিড 2 বার খাওয়ানো যায়, ফিড 1বারও খাওয়ানো যায়। তবে আমি যেই রেজাল্ট পাইছি ওইটা হচ্ছে 2বারে ফিড খাওয়ালে যে পরিমাণ উপকার পাওয়া যায়, 1বারে ফিড খাওয়ালে ততটুকু উপকার পাওয়া যায় না। তো যারা মনে করেন 1 কেজি পরিমাণ ফিড দেন, তারা অবশ্যই 1বারে খাওয়াবে। আর যারা 2 কেজি পরিমাণ ফিড দেন, তারা 2বারে ভাগ করে দেবেন। এখন বিষয়টা আপনাদের বোঝাই। ধরেন একটা 100 কেজির গরু, ওইটার লাইভ ওয়েট আছে 100 কেজি, বড় চামড়া কল্লা ঠ্যাং যাই আছে সম্পূর্ণ ওইটা 100 কেজি। ওইটারে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ ধরেন 15-20 কেজি ঘাস দিচ্ছেন প্রতিদিন, এখন আপনার 5টা গরুরে আপনি 100 কেজি ঘাস দিচ্ছেন, ওই গরুগুলাকে যেই সিস্টেমে আপনারা ফিড দেবেন, ধরেন আপনার 5টা আরও গরু আছে, ওইগুলার খড় দিয়ে লালন পালন করেন, ঘাস দেন না, ওইগুলার যেই সিস্টেমে ফিড দেবেন সেটা হচ্ছে ভিন্ন। যেমন খড়ের গরুরে যেইভাবে ফিড দিতে হবে, ঘাসের গরুরে অন্যভাবে ফিড দিতে হবে। এখন আপনাদের ভালো করে বোঝায়, ধরেন যেই গরুটা আপনার খড় খাইয়ে লালন পালন করেন, ওইটারে আপনারা ধরেন 2 কেজি ফিড দেবেন 100 কেজির বডি ওয়েট হলে। তার কারণ হচ্ছে খড়ের মধ্যে ভিটামিন খুবই কম, এবং খড় খেলে তার পেটটা ভরবে, ভিটামিন কম পাবে। ওই ভিটামিনটা আপনারা বা ওই পুষ্টিগুণটা তার শরীরে যে প্রয়োজন, ওইটা আপনার ফিডে কাবার আসবে। ফিড দিয়ে কাবার দিলেন, ধরেন 1 কেজি ফিড বেশি দিলেন, পাশাপাশি জিঙ্ক দিলেন, কৃমি ওষুধ তো করাবেনই। তার পাশাপাশি আপনারা রেনাবিট দিতে পারেন, মেগাবিট দিতে পারেন, আপনারা ম্যাক্স 3 দিতে পারেন, জিপি বুট দিতে পারেন। ওইগুলো হচ্ছে ওয়েট গেইন করার জন্য সাহায্য করে, ঠিক আছে? কিন্তু তার খাদ্য লাগবে, যেমন ঘাস খড় ওইগুলো লাগবে, দানাদার খাদ্য লাগবে। এখন ধরেন আমরা যে গরুগুলাকে খড় দিয়ে লালন পালন করি, ওই 100 কেজি গরু যদি 2 কেজি ফিড দিই প্রতিদিন, তাহলে সকালে 1 কেজি, বিকালে 1 কেজি দিলাম। এখন ধরেন একটা গরুরে আমরা সারাদিন ঘাস খাওয়াচ্ছি, 20 কেজি 15-20 কেজি ঘাস খাচ্ছে। ওই গরুটা চাইলে আপনি সকালে 1 কেজি দানাদার খাদ্য দিতে পারেন, শুধু 1 কেজি দানাদার খাদ্য, অথবা বিকালে এই 1 কেজি দানাদার খাদ্য। 2 কেজি দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ঘাসে প্রচুর পরিমাণ পুষ্টি আছে, ওই পুষ্টিটা তার শরীরে অলরেডি আছে, এবং এক্সট্রা পুষ্টি হিসাবে আমরা দিচ্ছি কি দানাদার খাদ্য। তাহলে বেশি দানাদার খাদ্যের প্রয়োজন নাই, 1 কেজি ফিড দিলেই এনাফ। এবং যদি চান না উস্তাদি করে বেশি বেশি দানাদার খাদ্য দিয়ে, তাহলে আপনারই লস হবে। গরুটা তো সাথে সাথে আর মোটা তাজা হবে না, এবং পাতলা পায়খানা, বোধ হজম, বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হবে, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবে। তাই তার পেটের দিকে লক্ষ্য রাখতে হবে। অপর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাচ্ছে, এমনিতেই দেখবেন নরম ঘাস খেলে গরু পাতলা পায়খানা করেন, তার সাথে আপনি অতিরিক্ত ফিড দিলেন, তাহলে কি হবে? গরু পাতলা পায়খানা হবে। সেই জন্য যে গরুগুলা খড় খায়, ওই গরুগুলাকে 100 কেজির হলে 2 কেজি ফিড, যে গরুগুলা প্রচুর পরিমাণে ঘাস খায়, ওই গরুগুলাকে 1 কেজি ফিড। এই হচ্ছে, আপনারা এইভাবে ফিড যদি খাওয়ান, আপনারা ভালো বেনিফিট পাবেন। এবং 2 কেজি ফিড যদি আপনারা দেন, পাশাপাশি আপনারা ওই 2 কেজি ফিডের সাথে আরও 1 কেজি 2 কেজি ধানের কুড়া অথবা গমের ভুসি, ওইটা মিক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 কেজি যে ফিড দিচ্ছেন, ওইটার সাথে আরও 1 কেজি ধানের কুড়া দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ফিডের হিসাবটা হচ্ছে 1 কেজি এবং 2 কেজি। এবং ভালো কোম্পানির ফিড খাওয়াতে অবশ্যই আপনাদের আমি রেকমেন্ড করবো। যেমন ধরেন আমি এসিআই কোম্পানির ফিড খাওয়াই, মিটমোর কেটল ফিড, আলো খাওয়াইছি, মানে সেরকম রেজাল্ট পাই নাই। তারপর আমি নারিশ খাওয়াইছি, বিভিন্ন ধরনের ফিড খাওয়াইছি, ওইগুলা থেকে সবচেয়ে ভালো যে রেজাল্ট পাইছি আমি সেই পাইছি ভালো রেজাল্ট। ওইটা খাওয়ানো না এখন আপনার বিষয়। আপনি চাইলে যে কোনো ধরনের মোটা তাজা ফিড খাওয়াতে পারেন ষাঁড় গরুরে, ঠিক আছে? ওইটা দুধের গরুর জন্য না, মোটা তাজা ফিড শুধুমাত্র ষাঁড়ের জন্য। তো আশা করি আপনাদের বিষয়টা সুন্দর করে বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।